বাংলাদেশে প্রথম শেখ মুজিবুর রহমানের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিল এনসিপি। এরকম সাহস 1971 সালের পরে কেউ দেখাইতে পারে নাই। তবে এটা শুধু এনসিপিরই চাওয়া না, সেই সাথে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও একই কথা বলেছিলেন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা একজন মুসলমান হিসাবে জানি মৃত্যুর পূর্বে যদি কালেমা পড়ে মরতে পারে তাহলে সে হয়তোবা জান্নাতে যাবে। তবে পৃথিবীতে একমাত্র একটি ধর্ম যে মৃত্যুর পূর্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দুনিয়া ত্যাগ করেন। এখন তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে, প্রশ্নটা আপনাদের কাছে। হাসনাত আব্দুল্লাহকে দেখা যায় একটি আর্মি ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে। অনেকে বলছেন ইঁদুর ভয়ে গর্তে গিয়ে লুকিয়েছে। পরবর্তীতে অন্য একটি ভিডিওর মধ্যে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে জোরপূর্বক ভাবেই তারই দলের নেতাকর্মীরা আর্মির আশ্রয় নিয়ে ওই জায়গা ত্যাগ করান। গোপালগঞ্জের একটি নীতি ছিল সেখানে শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল কখনোই দলীয় কোনো প্রোগ্রাম বা কোনো স্টেজ মঞ্চ সাজাতে পারবে না, কোনো ভাষণ দিতে পারবে না। তবে আজ সেই রুলসও ব্রেক করলো এনসিপি। একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না। এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, সেই সাথে আরো এনসিপির অনেক নেতাকর্মীরা পোস্ট করেছিলেন লং মার্চ টু গোপালগঞ্জ। সকল মুজিব সৈনিকদের আমি বলবো এরা মার্চ টু গোপালগঞ্জ ঢোকার সাথে সাথে একটাও যেন ফেরত না যেতে পারে। আচ্ছা, এখন ধরে নিলাম গোপালগঞ্জের মধ্যে তারা যাবে, এটা আপনারা সবাই শুনেছেন। তখন আপনারা যদি রাস্তার মধ্যে আন্দোলন করতে না নামতেন তাহলে তারা গোপালগঞ্জের মধ্যে গিয়ে 2-4টা স্লোগান দিত, তারপর ওইখান থেকে তারা আবার চলে আসতো। এই ধরনের কোন হট্টগোল গ্যাঞ্জাম কিন্তু গতকাল হওয়ার কথা ছিল না। শুধুমাত্রই হয়েছে গতকাল আওয়ামী লীগ রাস্তার মধ্যে নেমেছে। রাজপথ একদম ব্লক করে দিয়েছে ঢাকা খুলনা মহাসড়ক শেখ হাসিনার পক্ষে। গোপালগঞ্জের মানুষ আপনারা দেখুন শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য। আপনারা অনেকেই বলেছেন গতকাল আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তবে এই কথা যারা বলছেন তারা হয়তোবা জানেন না, অস্ত্রশস্ত্র নিয়ে তারাই নেমেছিল রাস্তার মধ্যে এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে তারা হামলা চালায়। এনসিপি কে জায়গা ত্যাগ করানোর জন্য তাদের স্টেজের মধ্যে উঠে ভাঙচুর চালায়। এনসিপির পদযাত্রাকে ঘিরে স্টেজে ভাঙচুর করছে। বাংলাদেশের জনগণ ধরেই নিয়েছিল হয়তোবা আওয়ামী লীগ এখন আর এই বাংলাদেশের মধ্যে নাই। তবে তারা এখন পর্যন্ত কতটা সোচ্চার এবং তারা সংঘবদ্ধ হয়ে রয়েছে সেটা হয়তোবা গতকালকেই আপনারা বুঝতে পেরেছেন। তাই গোপালগঞ্জে আজকে কারফিউ জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী একত্রে সিঙ্গারা এবং সমোচা ভাগাভাগি করে খাচ্ছিল। সমোসে খানে কা মুকাবলা হোগা। ওই সময় এনসিপি বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দৌড়ানি দেয়। তারপরও তাদের জাতীয় খাবার সিঙ্গারা এবং সমোচা ফেলে কিন্তু এখান থেকে যায় না, খেতে খেতে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। এই জিনিসটি অনেকের ইন্সপিরেশন হতে পারে। একজন মানুষ ভয় পেয়ে দৌড়ে পালানোর পূর্বেও তার নীতি তিনি ত্যাগ করে না। এই নীতির নামই তো রাজনীতি। এই সিঙ্গারা সমোচা খাওয়ার ভাগ নেওয়ার জন্য আরেকটা যুবক গিয়েছিল। ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তিনি ধরা পড়ে। আর এই ভিডিওটি দিয়েই অনেকে ক্যাপশন দিচ্ছিলেন যে ভাই এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা তদন্ত করে জানতে পারি সেই লোকটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা আটক করবার ঘটনা লক্ষ্য করলাম, যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। অনেক আওয়ামী লীগের কর্মীকে দেখা যায় গতকাল রাস্তার মধ্যে শুয়ে আছে। আর এটা দেখে শেখ হাসিনা ওই দেশ থেকে বলছিলেন গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। হ্যাঁ, অনেকেই নাকি রং মেখে শুয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে দৌড়ে পালাচ্ছে। এটা আমাদের মতো সাধারণ জনগণের কথা না, এটা তাদেরই কথা। বিড়াল কিন্তু কম দুঃখে মান্দার গাছে উঠে না এবং কুত্তা কিন্তু কম জ্বালায় পানির মধ্যে নামে না। এটা মাদারীপুর রাজর বুঝতে পারা না। এটা দিস ইজ গোপালগঞ্জ। চোখ দিয়ে তাকালে চোখ উঠেলাই আমরা, বুঝছো না ব্যাপারটা? হ্যাঁ, গোপালগঞ্জের নীতি এটাই ছিল। তাদের দিকে যদি কে চোখ রাঙিয়ে তাকায় তাহলে তারা চোখ তুলে ফেলতো। আজ এত ক্ষমতা কোথায় গেল? এই পৃথিবীতে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়, সবারই ক্ষমতার পতন হয়। ফেরাউনের চেয়ে ক্ষমতা বেশি হয়তো অন্য কোন দলের ছিল না। সেই ফেরাউনের পতন আল্লাহ তাআলা ঘটিয়েছে, আর সেইখানে এরা তো মামুলি বিষয়। লং মার্চ টু গোপালগঞ্জ এটা শোনার পরই গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগের কর্মী সদস্যর এরকম ভূমিকা ছিল। সকল মুজিব সৈনিকদের আমি বলবো এরা মার্চ টু গোপালগঞ্জ ঢোকার সাথে সাথে একটাও যেন ফেরত না যেতে পারে। তারা প্রস্তুতি নিয়ে রেখেছে ওইখানে এনসিপি গেলে সাথে সাথে তাদেরকে নির্মূল করবে, তাদের উপরে আক্রমণ করবে। এই জন্য রাস্তার মধ্যে গাছ কেটে তারপর রাস্তাগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছিল। তাদেরকে গোপালগঞ্জে ঢুকতে দিবে না। স্বাধীনতা কেটে যাওয়ার 54 বছরের মধ্যে কোন দল এরকম কোন সাহস দেখাতে পারেনি, যেটা গতকাল এনসিপি দেখিয়েছে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। ভালো ছিঁড়ে ফেলাইতে হবে। আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সবকিছু দেখছি, কে কি করছে না করছে। বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশের ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছু হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। হ্যাঁ, তারা সবকিছু নজরদারির মধ্যে রেখেছে, সবকিছুই তারা দেখছে। কোনদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশের নামও পরিবর্তন হইতে পারে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। আওয়ামী লীগ ব্যতীত এই দেশে কোনো জনগণ হয়তো বা থাকতে পারবে না, কারণ সকল জনগণই তাদেরকে উচ্ছেদ করার জন্য রাস্তায় নেমেছিল। তবে আমরা তো জানি এই
দেশের জনগণের শক্তি সর্বঊর্ধ্বে। আওয়ামী লীগের অসংখ্য বড় বড় নেতা কর্মীরা শেখ হাসিনার ছবি নিয়ে তারপর ওইখানে গিয়ে কান্নাকাটি করছে। কারণ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম দিয়ে অসংখ্য নেতা কর্মীরা মানুষের কাছ থেকে চাঁদা, অন্যায়, অত্যাচার করেছে। নিজ স্বার্থের জন্য এই শেখ হাসিনাকে অনেকে এই দেশের মধ্যে চাচ্ছে, আর তাদের জন্য এই দলটিরও হয়তো বা পতন হয়েছিল। তবে আমি আমার একটা ব্যক্তিগত মতামত এখন শেয়ার করি। আওয়ামী লীগকে আপনারা সবাই স্বৈরাচার এবং দোসর হিসেবে চেনেন। মানুষের উপরে অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, মানুষকে গুম খুন করেছে তারা, যার কারণে একটা সময় দেশ থেকে তারা পালিয়ে যায়। বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে। 1971 সালের পরে 2024 সালে বাঙালি আবার নতুন করে একবার স্বাধীন হয়। তবে যাদেরকে আপনারা স্বৈরাচার বলছেন, সেই আমলে যেরকম কাজ হয়েছে এই আমলে যেন এরকম কোনো কাজ না হয়। প্রচলিত একটি কথা আছে, কুত্তা যদি কামড় দেয় তাহলে কুত্তাকে কি আপনি কামড় দিবেন? নিশ্চয়ই আপনি সেটা করবেন। তাই তারা যা করে গিয়েছে তাদের মতো করে আর কোনো রাজনৈতিক দল বা কোনো মানুষ যেন এরকম কাজ না করে। গণতান্ত্রিক দেশের মধ্যে মানুষ সমালোচনা করবে, আর এইগুলো হজম করে আপনার রাজনীতি করতে হবে। এই নয় যে আপনার কাছে ক্ষমতা রয়েছে, আপনার বিরুদ্ধে কোনো মানুষ কথা বলেছে, আপনি সরাসরি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? যদি পার্থক্য থেকে নাই থাকে তাহলে এই দেশের জনগণ আবারও রাস্তায় নামবে, আবারও স্বাধীনতা অর্জন করার জন্য মানুষ আপনাদেরকে দেশ থেকে তাড়াবে, সেটা যেই দলই হোক না কেন। দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দল লীগ থেকে কোনো ধরনের সুবিধাও নেই না। আমি শুধু দিলাম সত্য কথা বলতে চাই। গোপালগঞ্জকে জয় বাংলা করার জন্যই এখন সবাই এক হতে হচ্ছে। আমি আপনাদের সামনে দায়িত্বহীন ভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব, এবং তারা কোথাও কোনো স্থান পাবে না।